সর্বসাধু গুরু বৈষ্ণব চরণে দণ্ডবোধ প্রণাম জানিয়ে আসছে অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য কথা শ্রবণ করি। অক্ষয় তৃতীয়া পাপ নাশন মাহাত্ম্য কথা কি কি তা একটু শ্রবণ করি, সঙ্গে থাকুন। অক্ষয় তৃতীয়ার দিনে কি কি করা উচিত, কি কি করা উচিত নয়, সেসব কথা নিয়ে আজকের এই ভিডিও। সঙ্গে থাকুন। ভালো লাগলে যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে পাশে থাকুন, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে সঙ্গে থাকুন। দেখো, অক্ষয় তৃতীয়ার দিনে কিন্তু জবের সৃষ্টি হয়েছিল। অক্ষয় তৃতীয়ার দিন তিনটি মহান কর্ম গোবিন্দ আমার করেছে। এই তিনটি মহান কর্মের মধ্যে একটা হচ্ছে জবের সৃষ্টি। পঞ্চশস্যের মধ্যে একটি শস্য পরে জব, সেই জবের সৃষ্টি হয়েছে কিন্তু অক্ষয় তৃতীয়ার দিনে। আর কি হয়েছে, সত্যযুগের শুরু হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে। গোবিন্দ আমার সত্যযুগ প্রথম শুরু করেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে। আর একটি মহান কার্য হয়েছিল, সুরধনী গঙ্গা ভগীরথ যে সাধনা করে নিয়ে এসেছিল সুরধনী গঙ্গা, সেই গঙ্গা কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিনে ত্রিপথগামী হয়ে, তিনটি পথে গামী হয়ে এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিনে। তাই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য কথা সুমধুর, পাপ নাশকারী। তো শ্রবণ করি, আসুন স্কন্দ পুরাণ হইতে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য কথা শ্রবণ করব। স্কন্দ পুরাণে ত্রয়োবিংশ অধ্যায় বিষ্ণুখণ্ডে অক্ষয় তৃতীয়া মাহাত্ম্য কথা। যাহারা এই অক্ষয় তৃতীয়ার দিনে প্রাতঃ স্নান করেন, সূর্যোদয়ে প্রাতঃ স্নান করেন, তাহারা সমস্ত পাপ নাশ পেয়ে বিষ্ণুর পরম পথ প্রাপ্ত হন। পুণ্যতিথিতে দেব পিতৃ মুনিগণের উদ্দেশ্যে কেউ যদি তর্পণ করে থাকে, তাহার সমস্ত অধ্যয়ন, সমস্ত যজ্ঞ শতশ্রাদ্ধ করা হয়। জয় নিতাই গৌর হরিবল। এই অক্ষয় তৃতীয়ার দিনে কেউ যদি তর্পণ, শ্রাদ্ধ, যজ্ঞ বা অধ্যয়ন করে থাকে, তার সমস্ত অধ্যয়ন শত শত শ্রাদ্ধ, শত শত যজ্ঞের সমান হয়ে থাকে। যে সকল লোক অক্ষয় তৃতীয়ার মধুসূদনের পূজা করিয়া তদীয় পুণ্য কথা শ্রবণ করেন, গোবিন্দের পূজা অক্ষয় তৃতীয়ার দিন জবের দ্বারা করবে, জব দিয়ে করবে। পুরো বৈশাখ মাস মনে রাখবে গোবিন্দের পূজা ফুল দিয়ে করা ভালো, তবে অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই জব দিয়ে গোবিন্দের পূজা করবে। যে নর এই তিথিতে মধুরাপুর প্রীতির জন্য মনজ্ঞ দান করে, মধু শাসনের দ্বারা সেই দান অক্ষয়ী হয়ে থাকে। এই শুভ দায়িনী পুণ্যতিথি দেবতা, দেব, ঋষি, পিতৃগণ ইহাতে ধর্মকর্ম করিলে তাহা অক্ষয় হয়। যে কোনো ধর্মকর্ম মনে রাখবে, অক্ষয় তৃতীয়ার দিন
যে কোনো ধর্ম অক্ষয় হয়ে থাকে, যে কোনো কর্ম অক্ষয় হয়ে থাকে, সে কর্ম তোমার পুণ্যদায়িনী হলে বা সৎকর্ম যদি হয় তাহলে পুণ্য ফল অক্ষয় হয়ে থাকে, আর যদি অসৎ কর্ম হয় তাহলে পাপ ফল কিন্তু অক্ষয় হয়ে থাকে। তাই এই অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই ভেবেচিন্তে কাজ করবে। এই অক্ষয় তৃতীয়া বিখ্যাত হইয়াছে, তাহা তোমার নিকট কীর্তন করতেছি, সমাহিতা হইয়া শ্রবণ করো। পূর্বকালে বলির সহিত কিভাবে অক্ষয় তৃতীয়া বিখ্যাত হয়েছে, অক্ষয় তৃতীয়া শ্রবণ করো। পূর্বকালে বলির সহিত দেবরাজের যুদ্ধ হয়, বলি রাজার সঙ্গে দেবরাজের যুদ্ধ হয়। সেই যুদ্ধে দেব ও দৈত্যগণের পরস্পর দ্বন্দ্বযুক্ত হইয়াছিল। দেবরাজ পাতালবাসী দানবপতি বলিকে নির্জিত করিয়া পুনরায় পৃথিবীতে আগমন পূর্বক উদ্ধত্যের আশ্রমে গমন করেন। উদ্ধত্যের আশ্রমে গমন করেন। ইন্দ্র দেখিলেন উদ্ধত্ত পত্নী গর্ভবতী, তিনি ধীরে ধীরে গমন করিতেছেন। তাহার শ্রোণীতটে নিবন্ধ কাঞ্চিদাম চঞ্চল হওয়ায় অতি মনোহর শোভার বিকাশ হইয়াছে। তাহার কঙ্কণের নিরুদ্ধনি যেন মত্ত কোকিল ও ভ্রমরের রব পরাজিত করিয়াছেন। তিনি মনোরম চিত্র বসন পরিধান করিয়াছেন। সেই রমণী শিরোমণি সুচিস্মিতা উদ্ধত পত্নী অতি মধুর বাগবিন্যাস করিতেছেন। তাহার কুচদ্বয়ের মধ্যভাগ উজ্জ্বল উচ্চ কুচদ্বয়ে তাহার এক অপূর্ব শোভার ক্ষুরণ হইয়াছে। তাহার সহাস্য মুখখানি বিকশিত কমলের ন্যায়, লোচন যুগল নীলোৎপল সুদৃশ্য অনজ্ঞ কেতকী কুসুমের উদর তুল্য পাণ্ডুগণ্ডদ্বয় দ্বারা তাহার শোভা অতীব নয়ন মনোরম হইয়াছে। উদ্ধত পত্নী শ্রমক্লিষ্টা হইয়া দীর্ঘ শ্বাস পরিত্যাগ করিতেছেন। তাহার নয়নে যেন দৈন্য ভাব দেখা যায়। তিনি কখন পর্ণশালার সম্মুখে উপবেশন, আবার কখনো শয্যার উপরে শয়ন করিতেছেন। পাক শাসন ইন্দ্র তাহাকে দেখিয়া মহাপন্ন হইলেন এবং সেই গর্বিণী উদ্ধত পত্নীকে বলপূর্বক উপভোগ করলেন। তখন গর্ভস্থ পিণ্ড স্বীয় হতাশঙ্কায় অতি দুঃখিত হইয়া পাদ দ্বারা যোনি দ্বার আচ্ছাদিত করিল। তখন বলিবিদ্বেষী শচীপতির বীর্য স্খলিত হইয়া ভূমিতে পতিত হইল। জয় নিতাই গৌর হরিবল। অনন্তর ভগবান পাকশাসন গর্ভস্থ পিণ্ডের প্রতি প্রকুপিত হইলেন। ক্রোধে তাহার নয়ন তাম্র বর্ণ ধারণ করিল। তিনি গর্ভস্থ পিণ্ডের প্রতি শাপ প্রয়োগ করলেন। ইন্দ্র বলিলেন, রে দুর্বুদ্ধে, তুই আমাকে পাদ দ্বারা অবমানিত করিয়াছিস, অতএব তুই জাত মাত্র অন্ধ হইবি। জয় নিতাই গৌর হরিবল। ইন্দ্র যখন উপভোগ করতে পারলেন না, তখন ইন্দ্র কিন্তু সেই পিণ্ডকে অভিশাপ দিলেন। গর্ভাপণ্ড পদ দ্বারা যোনি দেশ আচ্ছাদিত করিয়াছিল। ইন্দ্র গর্ভে স্থলিত না হয়ে ভূতলেই পতিত হইল। অনন্তর সেই ভূপতিত বীর্য হইতে ঋষি দীর্ঘোত্তপা জন্মগ্রহণ করেন। অনন্তর ঋষি উদ্ধতের অভিশাপের
অভিশাপ ভয়ে ইন্দ্র সত্তর তথা হইতে পলায়ন করিলেন। তখন ইন্দ্র কিন্তু উদ্ধত মুনি ঋষির ভয়ে সেখান থেকে পলায়ন করিলেন। সহস্র লোচনকে পলায়নমান দেখিয়া ব্রাহ্মণগণ উচ্চ হাস্য করিলেন। ইন্দ্র দ্বিজগণের হাস্য দর্শনে লজ্জিত হইয়া মেরুর মনোরম গুহায় আশ্রয় লইলেন। তিনি মেরুর গুহায় অন্যের অদৃশ্য হইয়া দুশ্চর তপশ্চরণ করিতে লাগিলেন। দেবরাজ লজ্জাবশত মেরুর গুহায় আত্মগোপন করিয়া বাস করিতে থাকিলে বলি প্রমুখ রীতিতনয় চারি দ্বারা শচীপতির বার্তা বিদিত হইল। তাহারা সুরগণকে আক্রমণ পূর্বক অমরাবতী উপভোগ করিতে লাগিল। তখনই বলি ইন্দ্রের পদ অধিকার করিয়া বসিল। বলি কিন্তু সেই সময়ে দেবতাদের ইন্দ্রের যে সিংহাসন সেটা কিন্তু অধিকার করে নিয়েছিলেন। বলীয়মান সম্বরাদি অসুরগণ বলপূর্বক দিকপালদিগের ঐশ্বর্য উপভোগ করিতে লাগিল। স্বর্গরাজ্য নাথহীন হইল। ত্রিদশবাসী সুরগণ আপনাদের রক্ষিতার অদর্শনে অগ্নিকে অগ্রে করিয়া দেবগুরু অকল্মস্য বৃহস্পতির নিকট গমনপূর্বক তাহাকে জিজ্ঞাসা করিলেন। সকলে গিয়ে তখন দেবগুরু বৃহস্পতিকে জিজ্ঞেস করছেন। হরিবল। তাহারা দেবগুরুর নিকটে ইন্দ্রবৃত্তান্ত জিজ্ঞাসা করিল। আমাদের প্রভু দেবরাজ কোথায়? হে বিভো, স্বর্গরাজ্য অসুরগণের অধিকৃত হইয়াছে। সুরগণ নাথহীন হইয়াছেন। দীর্ঘকাল কাটিয়া গেল, এখনো কেন দেবরাজ আসিতেছে না? হে সুরগুরু, আমরা সেই প্রভুকে প্রার্থনা করি, তিনি যেন স্থানে অবস্থান এই ক্ষণে আমরা তথায় গমন করিব। সুরগণ কর্তৃক প্রার্থিত হইয়া বৃহস্পতি তাহাদিকে বলিলেন, শচীপতি রসাতলে বলিকে জয় করিয়া উদ্ধতের আশ্রমে গমন করেন এবং তৎপত্নীকে বলপূর্বক উপভোগ করিয়া উদ্ধত শিষ্যগণের নিকট অতি নিন্দিত হন। নিতাই গৌর হরিবল। তিনি স্বর্গরাজ্যে গমন করিতেছিলেন, কিন্তু উদ্ধত শিষ্যগণের অট্টহাস্যে বিলজ্জিত হইয়া আর স্বর্গে গমন করিলেন না। তিনি মেরুর নিভূত গুহায় আশ্রয় লইলেন। শচীও গিয়া তাহার সহিত মিলিত হইয়াছেন। তিনি আত্মকৃত কর্মচিন্তা করিয়া শচীর সহিত সেই গুহায় বাস করিতেছেন। অগ্নিপ্রমুখ সুরগণ বৃহস্পতির মুখে এবং বেদবাক্য শ্রবণপূর্বক সুররাজ্য ইন্দ্রের দর্শন মানুষের সকলেই সত্তর সেই গুহা মধ্যে প্রবেশ করিলেন। সকলেই তখন সেই গুহার মধ্যে গেলেন। তথা এই পাকশাসন সুররাজকে গুহালীন দেখিয়া লোক বিস্মিত বিধিত শ্রুতিবাক্য দ্বারা তাহার স্তব করিতে লাগিলেন। সুরগণ কহিলেন, হে ইন্দ্র, আপনি সুরনিকরের অধীশ্বর, আপনাকে নমস্কার। আপনি দিগকে পরিত্যাগ করিলে আমরা দৈত্যগণ কর্তৃক অত্যন্ত অর্জিত হইয়াছি। হে সুররাজ, আমরা স্থানভ্রষ্ট হইয়া দুঃখিত কারণে নানা দেশে বিচরণ করিতেছি। সমস্ত দেবতা কিন্তু স্থানভ্রষ্ট হয়ে তখন নানা দেশে বিচরণ করছিলেন। হে অরিন্দম, আপনি সুরপুরে আগমনপূর্বক অসুরগণকে নিহত করুন। অত্যন্ত সুররাজ দেবগণ কর্তৃক এইরূপে স্তুত হইয়া গুহামুখ হইতে নিষ্ক্রান্ত হইলেন। লজ্জায় তাহার মস্তক অবনত হইল। তিনি ক্ষিতিতলে দৃষ্টি নিক্ষেপ করিয়া রহিলেন। দুঃখে তাহার বাক্য গদগদ হইয়া গেল। তিনি কিছুই বলিতে পারিলেন না। দেবগুরু বৃহস্পতি সুররাজের এই ভীষণ অবস্থা বিদিত হইয়া বলিলেন, হে সুররাজ, তুমি ভীত হইও না। এই জগৎ কর্মের অধীন। মান অপমান, সুখ দুঃখ,
লাভ অলাভ, জয় পরাজয় এই সকল পূর্ব কর্মানুসারেই হইয়া থাকে, সংশয় নাই। পূর্বের কর্ম অনুসারেই কিন্তু আমাদের এইসব হইয়া থাকে, মান অপমান, সুখ দুঃখ, লাভ অলাভ, জয় পরাজয়। জীব কর্মের বশীভূত হইয়া দুঃখ প্রাপ্ত হয়। নিতাই গৌর হরি বল। সুন্দর কথা। আমরা কিন্তু সকলেই জীব, আর জীব কিন্তু এই কর্মের দ্বারাই দুঃখ প্রাপ্ত হইয়া থাকি। কর্ম অনুসারে যথাকালে জীবের ভাগ্যচক্র পরিবর্তন হয়, সুখ লাভ হইয়া থাকে। প্রাজ্ঞগণ প্রায় এই কর্ম প্রসূত সুখ দুঃখে কখন কষ্ট আমুহ্যমান হন না। হে সুররাজ, তুমি তোমার প্রারব্ধ কর্মের ফল লাভ করিয়াছ, অতএব দুঃখিত হইও না। হে ভগবান, কর্মেই যখন এরূপ প্রভাব, অতএব দুঃখপ্রাপ্ত হইয়া তোমার এরূপ শোক করা উচিত হইতেছে না। গুরু সুররাজকে এইরূপে প্রদুব্ধ হইয়া দেবগণ আচার্যের প্রতি বলিতে লাগিলেন। দেবরাজ বলিলেন, পরস্ত্রী সংসর্গ দোষে আমার বল, বীর্য, অমল যশ, মন্ত্রশক্তি, শাস্ত্রশক্তি, বিদ্যাশক্তি বিলুপ্ত হইয়াছে। হে মানদ, আমার বীর্য বিনষ্ট হইয়াছে, তাই আমি মৌনী হইয়া গিরিগুহায় বাস করিতেছি। আচার্য প্রমুখ সুরগণ পাক শাসনের বাক্য শ্রবণ করিয়া নিভৃতে উপবেশনপূর্বক পুনরায় তাহার বলপ্রাপ্তির বিষয়ে পরামর্শ করিতে লাগলেন। সেই দেবগুরু কিন্তু পুনরায় তাকে বলপ্রাপ্তির পরামর্শ প্রদান করলেন। তখন জ্ঞানী প্রবর দেবগুরু দেবগণের প্রতি বক্ষমান করুণ বাক্য প্রয়োগ করিলেন। বৃহস্পতি বলিলেন, সম্প্রতি মধুসূদন প্রিয় বৈশাখ মাস সমাগত। মাধবপ্রিয় এই বৈশাখ মাসের সমস্ত তিথি অতিপুত। বৈশাখের পুণ্য তিথি নিচয়ের মধ্যে আবার শুক্লপক্ষীয় অক্ষয় তৃতীয়া নারী তিথি পুণ্যতরা। যে মানব শ্রদ্ধা সহকারে এই অক্ষয় তৃতীয়া স্নান দানাদি করে, তাহার সহস্র সহস্র পাপ বিনষ্ট হয়। এই অক্ষয় তৃতীয়ার দিন স্নান, সূর্য উদয়ের পূর্বে স্নান সেরে দান আদি করলে পরে সমস্ত সহস্র সহস্র পাপও যদি তার থাকে, সেই পাপ কিন্তু বিনষ্ট হয়। তাহার অনিন্দিত ঐশ্বর্য, বল, ধৈর্য লাভ ঘটে, সংশয় নাই। অতএব আমি সুররাজের হিত কামনায় তাহার দ্বারা এই অক্ষয় তৃতীয়া স্নান দানাদি নিখিল উত্তম ধর্ম আচরণ করাইব। আমার মন্ত্রশক্তি, শাস্ত্র জ্ঞান প্রভাবী অবশ্যই দেবরাজের পূর্ববৎ বল, ধৈর্য, যশ লাভ হইবে। সমাহিত সুরগুরু এরূপ বিচার করিয়া সুররাজের দ্বারা বৈশাখের অক্ষয়া তিথিতে ভক্তি মুক্তি ফলপ্রদ হরিপ্রিয় ধর্ম নিচয় করালেন। অক্ষয় তৃতীয়ার এই পূর্ণ প্রভাবে সুররাজের পূর্ববৎ বল, বীর্য ও ধৈর্যাদি লাভ হইল। তাহার পরস্ত্রী সংসর্গজনিত দোষ রাশি সদ্য বিলীন হইয়া গেল। দেবরাজ রাহুমুক্ত শশধরের ন্যায় নিষ্কলৌষ হইয়া দেবগণের মধ্যে বাসুদেবের ন্যায় শোভা পাইতে লাগিলেন। অক্ষয় তৃতীয়ার পূর্ণ প্রভাবে পুনরায় সৌভাগ্যপ্রাপ্ত দেবরাজ ঐশ্বর্যপ্রাপ্ত হইলেন। দেবগণের সহিত মিলিত হইয়া সুরগণের পরাজিত করত পুনরায় অমরাবতীতে প্রবেশ করিলেন। তখন চারিদিকে শঙ্করধ্বনি তুচ্ছাতি প্রতিধ্বনিত হইল। সুরগণ ইন্দ্রের নিকট অনুজ্ঞা গ্রহণ পূর্বক স্ব আলয়ে গ্রহণ করিলেন। অনন্তর অসুর নিকট পরাজিত হইলে সুরগণ পূর্বের ন্যায় যোগ্যভাগ লাভ করিলেন। কৃত্তিগণ পিণ্ডভাগী হইলেন। ঋষিগণ সদায় সন্তোষ লাভ করিলেন। তদবধি বৈশাখ শুক্ল তৃতীয়া ত্রিলোকে অক্ষয় নামে বিখ্যাত হইল। তখন থেকেই এই শুক্ল তৃতীয়া অক্ষয় তৃতীয়া নামে বিশ্ববিখ্যাত হয়েছিল।
ত্রিলোক বিখ্যাত অক্ষয়া দেবকৃত্য ঋষিসমূহের প্রীতি প্রদান করিতে লাগিল। অতএব পুণ্যতম এই অক্ষয় তৃতীয়া মানবগণের নিখিল কর্মের নিষ্কৃতি ভক্তি মুক্তিপ্রদ হয়ে থাকে। জয় নিতাই গৌর হরি বল। তাই বলছি, অক্ষয় তৃতীয়া সহস্র সহস্র পাপ নাশকারী, ধৈর্য, বল, ঐশ্বর্য যেগুলো আমাদের কর্মদোষে হারিয়ে যায়, এই অক্ষয় তৃতীয়ার পূর্ণ দিবসে সূর্য উদয়ের পূর্বে স্নানাদি সেরে দান দক্ষিণা করে শ্রীহরির পুজো করলে পরে জপ দ্বারা, অবশ্যই সেই জপ দ্বারা হরির পুজো করবে, দেখবে তোমাদের শক্তি, বল, ঐশ্বর্য, ধন সম্পদ হারিয়ে যাওয়া সমস্ত কিছু এই অক্ষয় তৃতীয়ার দিনে শ্রীহরির কৃপায় অক্ষয় তৃতীয়ার পূর্ণ ফলে সমস্ত কিছু লাভ হয়ে যাবে। জয় নিতাই গৌর হরিবল। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে, এতক্ষণ ভিডিওটি দেখার জন্যে। যদি ভালো লেগে থাকে একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয় নিতাই গৌর হরিবল। আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।